রংপুর জেলা রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। ভাওয়াইয়া গানের আকর ভূমি বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 1765 সালে এবং বর্তমান রংপুর শহর 16 ডিসেম্বর 1769 সালে রংপুর জেলার বিভাগীয় সদর দপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। উপজেলার সংখ্যা অনুসারে রংপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। 700 বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য সতীরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া হাড়িভাঙ্গা আম এবং তামাকের জন্য রংপুর বিখ্যাত। রংপুরকে বাহির দেশ বলা হয়। ইতিহাস ও ঐতিহ্য। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচীন কাল থেকে এই জেলায় গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। এর প্রায় 80% বিস্তার প্লাবনভূমি এবং 20% বরেন্দ্রভূমির অন্তর্গত। এই অঞ্চল দিয়েও প্রবাহিত হয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, গাগট, যমুনা, ধরলা প্রভৃতি নদ নদী। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী ভারতের পূর্বাংশ কামরূপ বা প্রাগজ্যোতিষ রাজ্যের অস্তিত্ব পাওয়া যায়, যার অন্তর্গত ছিল বর্তমান রংপুর তথা রঙ্গপুর অঞ্চল। রাজা ভগদত্তের সময় খ্রিস্টপূর্ব 1500 অব্দ রংপুর প্রাগজ্যোতিষের অন্তর্গত ছিল। আবার রাজা সমুদ্রগুপ্তের সময় 340 খ্রিস্টাব্দে কামরূপের করত রাজ্যে পরিগণিত হয়। পরবর্তীতে আবার এই অঞ্চল কোচবিহারের কিছু অংশ হিসেবে পরিচালিত হতো। চতুর্দশ শতাব্দীর মধ্য থেকে এই অঞ্চল সর্বপ্রথম বর্মা রাজবংশের অন্তর্ভুক্ত হয়। কালক্রমে পাল বংশ, সেন বংশ আরো অনেক রাজবংশ এখানে রাজত্ব করে। আইনি আকবরের বিবরণ অনুযায়ী মোগল রংপুর 3 ধরনের প্রশাসনিক এলাকা নিয়ে গঠিত ছিল। 1687 খ্রিস্টাব্দে ঘোড়াঘাটে মোগলদের একটি ফৌজদারি হেডকোয়ার্টার স্থাপন করা হয়। একই স্থানে কাকিনা, কাজিরহাট, ফতেপুর মোগলদের অধীনে আসে এবং 24 বছর পর 1711 খ্রিস্টাব্দে সমগ্র রংপুরে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। অষ্টাদশ শতাব্দীর 3 দশকের শুরুতে মাহিগঞ্জে পর্যন্ত মোগল ইতিহাসের আর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর রংপুর নতুন ব্যবস্থায় ইংরেজ শাসনাধীনে আসে। রংপুর অঞ্চলের সর্বপ্রথম 1765 সালে কৃষক বিদ্রোহ দেখা দেয়। 1857 সালের সিপাহী বিপ্লবে বিদ্রোহী সিপাহীরা এ অঞ্চলে ইংরেজ শাসকদের মাঝে ত্রাসের সঞ্চার করেছিলেন। পরবর্তীতে 1930 সালে রংপুরের বিভিন্ন অঞ্চলে সর্বপ্রথম কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলন শুরু হয়। 1946 খ্রিস্টাব্দের অক্টোবরে এখানে উত্তরবঙ্গের কৃষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় এবং নভেম্বরে তেভাগা আন্দোলন শুরু হয়। নামকরণের ইতিহাস। নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের রঙ্গপুর থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটির উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্ব নাম রঙ্গপুর। প্রাগজ্যোতিষর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরণ থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে জম্পুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদূর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল, তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হতো বা ম্যালেরিয়ায় মারা যেত, তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদূর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। 30-এর দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যেভাবে বিকাশ লাভ করেছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ঐতিহাসিক ঘটনাবলী। 1575 খ্রিস্টাব্দে সম্রাট আকবরকে সেনাপতি মানসিংহ রংপুরের অংশ বিশেষ দখল করেন। 1686 খ্রিস্টাব্দে রংপুর সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। আজও এ অঞ্চলে মুঘল শাসনের স্মৃতি বহন করছে কুড়িগ্রামের মোগল বাসা ও মোগল হাট। মোগল আমলে রংপুর ছিল ঘোড়াঘাট সরকারের অন্তর্ভুক্ত। রিয়াজুস সালাতিন নামক ইতিহাস গ্রন্থে রঙ্গপুর ঘোড়াঘাটের নাম পাওয়া যায়। কোম্পানি আমলে ফকির সন্ন্যাসী আন্দোলন ও প্রজা বিদ্রোহ এখানকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। মুক্তিযুদ্ধে রংপুর। মুক্তিযুদ্ধের সময় রংপুর 6 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এখানকার সেক্টর অধিনায়ক ছিল উইং কমান্ডার এম খাদিমুল বাশার। এখানকার প্রথম শহীদ শঙ্কু সমজদার। 1971 সালের 28শে মার্চ রংপুর জেলার অনেক গ্রামবাসী লাঠি, বল্লম, তীর ধনুক দিয়ে সেনানিবাস অবরোধ করে। সে সময় সেনানিবাসের 29 ক্যাভালরি রেজিমেন্ট মেশিন গানের গুলিতে প্রায় 5 থেকে 600 নিরীহ লোককে হত্যা করে। রংপুর জেলা শত্রুমুক্ত হয় 15 ডিসেম্বর। রংপুর জেলার 10টি স্থানে বধ্যভূমি রয়েছে এবং 4টি স্থানে গণকবর রয়েছে। অর্জন নামে একটি ভাস্কর্য নির্মিত হয়েছে। আয়তন ও জনসংখ্যা। রংপুর জেলার মোট আয়তন 2308 বর্গ কিলোমিটার। এর উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা ও পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত। এই জেলার 76টি
ইউনিয়ন পরিষদ, 1455টি মৌজা, 1492টি গ্রাম, একটি সিটি কর্পোরেশন, 3টি পৌরসভা, 6টি সংসদীয় আসন ও 8টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো কাউনিয়া উপজেলা, গঙ্গাচড়া উপজেলা, তারাগঞ্জ উপজেলা, পীরগঞ্জ উপজেলা, পীরগাছা উপজেলা, বদরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলা, রংপুর সদর উপজেলা। তিস্তা নদী রংপুর জেলার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা থেকে আলাদা করেছে। রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এ জেলার ভূগঠন অতীতে উত্তরাঞ্চল প্রবাহমান কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন এবং ভূকম্পন জনিত ভূমি উত্তরণের সাথে জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তিস্তা নদী 1787 সালের পূর্বে গঙ্গা নদীর একটি উপনদী ছিল। তিস্তা সিকিম বা হিমালয়ে পরিচিত রাঙ্গু 1787 সাল পর্যন্ত দিনাজপুর জেলার নিকট আত্রাই এর সাথে মিলিত হয়ে নিম্ন গঙ্গা নদীতে পতিত হতো। 1800 শতকে তিস্তা আত্রাই নদীর পথ ধরে গঙ্গা ও বিচ্ছিন্ন কিছু খাল বিলের মাধ্যমে ব্রহ্মপুত্র উভয় কিছু নদীর সাথে ঋতুভিত্তিক সংযোগ করত। অপর নদী ধরলা তিস্তা থেকে নিম্ন হিমালয় অঞ্চল বৃহত্তর রংপুর জেলার পূর্ব দিক দিয়ে বর্তমান কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। গাগট এই জেলার অপর একটি গুরুত্বপূর্ণ নদ। গাঘট তিস্তার গর্ভ থেকে উৎপন্ন হয়ে রংপুর জেলার মধ্য দিয়ে দক্ষিণে গাইবান্ধা জেলা অতিক্রম করে করতোয়া নদীতে পতিত হয়। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 28,81,086 জন। এর মধ্যে পুরুষ 14,43,816 জন, মহিলা 14,37,270 জন, মুসলিম 26,04,263 জন, হিন্দু 2,58,684 জন, বৌদ্ধ 1,863 জন, খ্রিস্টান 6,594 জন এবং অন্যান্য 9,682 জন। এই জেলায় সাঁওতাল, ওরাও, মুন্ডা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। শিক্ষা ব্যবস্থা, এই জেলার গড় সাক্ষরতার হার 48.5%। এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে একটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি, কলেজ 65টি, মেডিকেল কলেজ একটি, টিচার্স ট্রেনিং কলেজ 2টি, ক্যাডেট কলেজ একটি, পলিটেকনিক ইনস্টিটিউট একটি, ভোকেশনাল ইনস্টিটিউট একটি, আইন কলেজ একটি, হোমিওপ্যাথ কলেজ একটি, মাধ্যমিক বিদ্যালয় 320টি, প্রাথমিক বিদ্যালয় 1166টি, কমিউনিটি স্কুল 20টি, কিন্ডারগার্টেন 25টি, স্যাটেলাইট স্কুল 44টি, সঙ্গীত বিদ্যালয় একটি, এনজিও স্কুল 193টি, মাদ্রাসা 370টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ, সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজ, রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজ, কাসিরউদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ, রংপুর ডেন্টাল কলেজ, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর জেলা স্কুল, রংপুর সরকারি বালিকা বিদ্যালয়। প্রধান নদ নদীর মধ্যে রয়েছে তিস্তা, যমুনেশ্বরী, কাগজ, করতোয়া, চিকলি ও আখিরা। অর্থনীতি, আশেপাশের জেলাগুলোর জন্য রংপুর একটি বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ব্রিটিশ শাসনকাল থেকেই। শহরের কেন্দ্রবিন্দুতে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা সংস্থা, আবাসিক হোটেল, চীনা এবং দেশীয় বিদেশি রেস্টুরেন্ট, ফাস্টফুড, মিষ্টির ও উপহারের দোকান রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব অপরিসীম। উল্লেখযোগ্য লোকসংস্কৃতির মধ্যে রয়েছে পালা গান, যোগীর গান, উপাখ্যান, ছোকরা নাচানি গান, গাছের বিয়ের গীত, ব্যাং বিয়ের গীত, গোয়ালির গান, হুদুমার গীত, পুঁথিপাঠ, পালা গান, লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, হাসন রাজার গান, আব্বাস উদ্দিনের গান, মুর্শিদি, মারফতি, দেহতত্ত্ব, মন্দিরে হরিসভা, ছড়া, কথা, প্রবাদ প্রবচন ইত্যাদি। উল্লেখযোগ্য চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে কারমাইকেল কলেজ, রাজহাট রাজবাড়ি, মন্থনা জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি, শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি, ভিন্ন জগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা, পায়রা বন্ধ, কেরামতি মসজিদ ও মাজার, গাগট প্রয়াস পার্ক, চিকলি বিল ও পার্ক, আনন্দনগর, দেবী চৌধুরানীর পুকুর, তিস্তা সড়ক ও রেল সেতু, মহিপুর ঘাট সেতু, মিঠাপুকুর, শালবন ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে উইলিয়াম বেভারিস, ব্রিটিশ অর্থনীতিবিদ, বেগম রোকেয়া, বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত, মশিউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী, হোসেইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদিক, শাহজাদা মিয়া আজাদ, লেখক, নাট্যকার ও সাংবাদিক, রাশিদ আসকারি, বাংলা ইংরেজি লেখক, প্রাবন্ধিক, কলামিস্ট, অনুবাদক ও ভারত
প্রথম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এম.এ ওয়াজেদ মিয়া, পরমাণু বিজ্ঞানী আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি জি.এম. কাদের, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী নাসির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আহমেদ হোসেন, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, 11তম সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী মোস্তফা কামাল, বাংলাদেশের নবম প্রধান বিচারপতি শরীফ ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের স্বামী জাহানারা ইমাম, লেখিকা, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ হাসান মাহমুদ খন্দকার, স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত দেবী চৌধুরানী, নারী ব্রিটিশ বিরোধী নেত্রী হিয়াত মাহমুদ, মধ্যযুগের কবি দেবী প্রসাদ রায় চৌধুরী, ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জিদা ইসলাম, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য মাহবুব আলম, সাহিত্যিক রফিকুল হক, ছড়াকার, সাংবাদিক শঙ্কু সমাজদার, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ও আবু সাইদ, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ, 2024 গণ অভ্যুত্থান। উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক তিস্তা সংবাদ, দৈনিক নতুন স্বপ্ন, দৈনিক গণ আলো ও দৈনিক রংপুর চিত্র।